হ্যালো বন্ধুরা, সকলকে শুভরাত্রি। এখন আমাদের রাতের মেনু তৈরি হচ্ছে। দেখুন, আমরা 3-4 জন আছি। মাংস কিনে নিলাম বাজার থেকে। দেখুন, পোলট্রির মাংস রান্না হচ্ছে। আর এই যে টমেটো কেটে রাখলাম। আর এদিকে দেখুন বেগুন, এগুলো ফেলে দেবে বলছে। আমি ভিডিও করতে গিয়ে আমাকে দিয়েছিল। এখন খাবার লোক নেই, তার কারণে আর একটা হয়তো কানা লেগে আছে, তার কারণে ফেলে দেবে বলছে। এখন শুধু মাংস আর টমেটো রান্না হচ্ছে। এই যে দেখুন আমার ব্যাগ, বোতল আমার। এখন আলমগীর দা আমাদের রান্না করছে। দেখুন, আলমগীর দা কালকে চলে যাবে বাড়ি, আমিও চলে যাব, নাজমুল দা চলে যাবে। এখন পোলট্রির মাংস রান্না হচ্ছে। দেখুন, এই ঘরটাতে আমরা থাকি, এই বাড়িটাই পেছনের পাশে। দেখুন, একটু আগে ঝড় হচ্ছিল অনেক, এখনই থামলো। বাইরে করে আসছিলাম, এখনো বিজলি চমকাচ্ছে। দেখুন, আপনারা ক্যামেরায় একটু একটু দেখতে পাবেন। এই যে দেখুন, রডে অনেক খাঁচা বানা হয়েছে পিলার দিয়ে ঘর তৈরি করার জন্য। সাইকেল, ভাত রান্না করা হয়ে গেছে। এই যে দেখুন এই হাঁড়িতে। আর মাংস কিছুক্ষণ মধ্যেই রেডি হয়ে যাবে, আমরা খাওয়া শুরু করব। আবার কাল সকালে সব সামটে সুমটে বাড়ির পথে রওনা দেব। এই দাদা যাবে পাঁকুড়, ঝাড়খণ্ড, হাজারপুরা নাকি গ্রামের নাম? গ্রামের নাম কি দাদা? গ্রামের নাম পাঁকুড়, থানার নাম, আর রাজ্যের নাম সবই পাঁকুড় বলছে দাদা। সবই পাঁকুড়, মানে পাঁকুড় বলতে গেলেই চিনে নেবে। হ্যাঁ, তার কারণে পাঁকুড় বলছে। মাংস আমাদের রান্না হয়ে গেল। আমরা ঈদ উপলক্ষে 2 দিন পরে কালকে বাড়ি চলে যাব। আমরা 15 জন মতন ছিলাম, সব 4-5 জন করে চলে গেল। এখন আমরা মাত্র 3 জন আছি। এখানে রড পড়ে আছে অনেক, আমাকে থাকতে বলছিল। আর আমার সঙ্গে আরেকজন এসছে, তিনাকেও বলছে ঈদের কারণে থাকতে পারবো না। এখন কন্ট্রাক্টর ঠিকাদার ওরা কাউকে রাখবে, এতগুলা মাল পড়ে আছে, রেল লাইনের কাজ চলছে, তার কারণে। তো ঈদ উপলক্ষে আমরা সবাই চলে যাব কাল সকালে, সব সামনে সামনে। এই তো ঝাড়খণ্ড বলছে দাদা। দাদা, ঈদের ভাই আর কি হলো? ঈদে প্যান্ট জামা কিনা হলো? কিছু হয়নি? এর কিছু হয়নি। দাদা 15,000 টাকার কাজ করলো, এখনই করলো আমার সামনে, বলছে কিছু হয়নি। জামা বানিয়ে নিয়েছে দাদা। আর প্যান্ট প্যান্ট বানা হয়নি বলছে। 900 টাকা দামের প্যান্ট আছে। জামাটা বানিয়েছে, জুতো হয়তো কালকে কিনবে বাড়ি যেতে যেতে। পরশু 3-4 দিন পরে ঈদ। হ্যাঁ, তো এখন বর্তমানে এই ঘরে থাকছি, কাল থেকে এই ঘরে থাকছি। দেখেন দেখেন, ওই তো কালো গাড়িতে ওদের মশলা দেখেন, যা আছে সব দিয়ে দেন। কাল থেকে এই ঘরে থাকছি। দেখুন, আজকে থাকবো, দিয়ে বাড়ি। দেখেন দেখেন মরিচের গুঁড়া, নাহলে মরিচ কেটা দিতে হবে। কালকে আমি এসছি এখানে দাদাদের সঙ্গে, 2 দিন আগে অন্য জায়গায় ছিলাম, সবাই চলে গেছে, তার কারণে। আর এখান থেকে দাদাদের সঙ্গে বাড়ি চলে যাব। এখন দাদা মশলা দিচ্ছে, কিছু কিছু হয়তো বাকি আছে, আমি সব ওই বাসা থেকে নিয়ে এসছি। দেখেন দেখেন, মরিচ পেলেন পেলেন, দেখে মুখে মেখে লিয়ে না, ফের সার রাতে ঘুম আসবে না। বেশি ঝাল করেন না, হালকা হালকা। মশলা ভালো করে দেন।
লবণ দেওয়া হয়েছে তো? লবণ না দিলে কোনো টেস্ট লাগবে না গো। আজকে তো বাসি ভাত খেয়েছি। এখানে 3 দিন থাকলাম, 2-3 দিন। আজকে মাংস হলো বাড়ি যাওয়ার আগের দিন। আমরা 3-4 জন মিলে খাবো। আমি কিনে দিলাম বাজার থেকে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল তারপরেও। চলেন চলেন খেয়ে আসবেন, চলেন। এখন ভাত খেয়ে সব লম্বা ঘুম দেবে। দেখুন রাতের জন্য ক্যামেরা ভালো আসছে না, স্টেশনের পাশে আমরা থাকছি। আলমগীর দা রান্না করছে। রাতের জন্য আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না। অনেক বিজলি চমকাচ্ছে দেখুন ওই পাশে, অনেক অনেক। বিজলি চমকাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। বৈকাল থেকে এই পাশে অনেক তো ঝড় বৃষ্টি হলো, তারপরে ওইদিকে বিজলি চমকাচ্ছে না কি হচ্ছে, ওরকম তো লাগছে। ওই সাইডটাই হচ্ছে শুধু। দেখুন এই ঘরেও আমরা, ওই ঘরে রান্না করা হয় আর আমরা ছাপা আছে তো দেখালেন। এখন ওই ঘরে রান্না করা হয়, এদিকে বাথরুম, আর এই ঘরে দেখুন কেউ নেই, ফ্যান চলছে। এখানে কালকে ঘুমিয়েছিলাম, দেখুন ফ্যান কত নিচে করে টেকেছে দেখছেন, আওয়াজ হচ্ছে। ওই ঘরে আর একটা টাঙ্গা ছিল, অনেক আওয়াজ দিচ্ছিল, আমি ভয়ে অফ করে দিয়েছি। খারাপ ফ্যান চালানো, যদি আওয়াজ হয় তাহলে চালিয়ে রাখা ঠিক নয়। খারাপ ফ্যান রিপেয়ারিং করে আবার চালানো দরকার, নাহলে গ্যারেন্টি নাই কখন কার গায়ে পড়ে যাবে। হ্যাঁ, আর এত নিচে করে ফ্যান টাঙানো ঠিক নয়, অনেক উঁচু করে টাঙতে হয়। দেখছেন কত নিচে করেছে। আমি যদি আর 1 ফুট লম্বা হয় তো তাহলে মাথা থেকে যাবে, হাত যদি চাঁড়ি এখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরেও টেঙেছে, মশা লাগছে তার কারণে, অনেক মশা লাগছে তার কারণে টেঙে রেখেছে। দেখুন এই রুমটাতে আমরা থাকি ঘুমিয়ে 3-4 জন মিলে, আর ওই ঘরে রান্না করা হয়। তো ঈদের জন্য আমরা বাড়ি চলে যাব। কাল সকালেই ট্রেন ধরে রওনা দেবো বাড়ির পথে। যে যার মতন আপন আপন বাড়ি চলে যাবে। ওই বাসা ছেড়ে এসেছি 2 দিন হলো, এখন এই বাসাও কালকে ছাড়তে হবে। কেউ তো থাকবে না, আমাকে থাকতে বলছিল, এখন বাড়িতে ডাকছে। আর ওই দাদাকেও বলছিল থেকে যেতে, এখন রড জাগাবার জন্য। এখন হয়তো এখানকার কাউকে রাখতে হবে দেখাশোনার জন্য। একজন আছে, একজন তো থাকতে পারবে না, আরেকজনকে দরকার। রাতের জন্য আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না। অনেক এদিকে মাঠ আছে, অনেক ফসল লাগানো আছে। আমার নেক্সট ভিডিওতে দেখে নেবেন, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, ধন্যবাদ।